ব্যাপী বাগেরহাট জেলায় প্রচারণা চালাবে। এ পর্যায়ে কিছু তথ্যচিত্র প্রদর্শনের জন্য প্রিয় দেশবাসী, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে 10টি ভোটের গাড়ি, সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। প্রিয় নাগরিকবৃন্দ, ভোটাধিকার কারণের প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটার, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন। চিন্তা ভাবনা আরো একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করবে। দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। খর্ব করতে না পারে তার জন্য দায় এখানে নির্বাচন কমিশনের আওতায় আছে বর্তমানে সরকারি কর্মকর্তারা, যারা জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাদের। সেটা নিশ্চিত করা হবে বলে এর মধ্যেই এখানে উপস্থিত বাগেরহাটের পুলিশ সুপার এই প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি আশা করব তারা সকলে এইটা যাতে নিশ্চিত করতে পারেন আপনার যাকে খুশি ভোট দেবেন, এটা আপনার ইচ্ছা, যে কোনো মার্কায় যে কোনো ব্যক্তিকে, এটা যাতে কেউ ইয়ে করতে না পারে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। দ্বিতীয় নম্বর, এখানে আরেকটা বিষয় আছে, গণভোট প্রসঙ্গ, যেটা নিয়ে আমার এত দূর থেকে এখানে ছুটে আসা। সেটা এবারে ঠিক নির্বাচনের সাথে সাথেই 2টা ব্যালট পেপার এবং 2টা ভোট দেওয়ার ব্যাপারটা এবারই প্রথম সংযোজনের আগে গণভোট হয়েছে, আলাদাভাবে হয়েছে। এই সম্পর্কে আমাদের 2 জন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তা এর মধ্যেই আপনাদেরকে বলেছেন যে 5ই আগস্টে এই দেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছিল 2024 সালে। তখন ওই শূন্যতা জনতার কারণে কিন্তু আমার মতো যারা আছি আমরা, তাদেরকে নিয়ে আজকে একটু আগে আপনি যাকে দেখলেন স্ক্রিনে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এবং তখন বিভিন্ন দল মত নিয়ে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে, প্রথমত বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে কতগুলি কমিশন হয়। এই কমিশনগুলি সকল রাজনৈতিক দলগুলির সাথে ভবিষ্যতে দেশটা কিভাবে চলবে এ সম্পর্কিত কিছু যেটা জুলাই সনদ নামে পরিচিত। লেভেল প্লেইং ফিল্ড আমরা নিশ্চিত করতে চাই এবং সেজন্যই কাজ করছি। এখানে কাউকে আমরা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো আচরণ আমরা করব না। আমরা মাননীয় উপদেষ্টা স্যারকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই। বাগেরহাটের সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারা অত্যন্ত শান্তিপ্রিয়, সুশৃঙ্খল। আর উপস্থিত সুধীবৃন্দের প্রতি অনুরোধ, ভোট আমাদের পবিত্র আমানত, আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে নিষ্ক্রিয়তা নয়, বরং অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। আমরা 18 কোটি জনসাধারণ এই দেশের মালিক। আপনারা এখানে যারা আছেন অনেক শ্রদ্ধেয়
প্রত্যেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন, শ্রদ্ধেয় মেমবৃন্দ আছেন, সকল সম্মানিত সুধীবৃন্দ আছেন, আপনারা প্রতিটা জায়গায় আপনাদের এই বক্তব্যটা পাঠিয়ে দেবেন। আজ শৃঙ্খলা সুন্দর, পরিবেশ সুন্দর, এবং আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, বাংলাদেশ পুলিশ, আমরা প্রতিটা নিরাপত্তার বিষয়ে আমরা কঠোর। সুতরাং আইন শৃঙ্খলা ভালো থাকবে, প্রতিটা মা বোন যাতে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক যাতে মুভ করতে পারে, যেতে পারে ভোট কেন্দ্রে।